স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে সন্ততা বা কন্টিনিউটি এই অধ্যায়ের উপর যে সমস্ত অঙ্ক উচ্চ মাধ্যমিকে 2023 সালের জন্য খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি টাইপ ধরে বেশ কয়েকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি যে এই টাইপের অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে আশা করছি এই অধ্যায় থেকে যে সমস্ত অঙ্ক সামনের বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেগুলো তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য তোমরা ক্লাসটি শেষ অবধি দেখো। আমি প্রথমে তোমাদেরকে এই অধ্যায়ের উপর 5টা অঙ্কের কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনগুলোকে তোমরা দেখে নাও, তারপর আমি অঙ্কগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। এখানে যে 5টা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি, আমি কোশ্চেনগুলো পড়ছি, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো কোশ্চেনগুলির। দেখো, প্রথম অঙ্কটি হচ্ছে যে যদি fx ইকুয়াল টু kx প্লাস 5 যখন x লেস দ্যান ইকুয়াল টু 2 আর fx ইকুয়াল টু x মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান 2, এই fx অপেক্ষকটি x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হলে তাহলে এখান থেকে k এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে fx ইকুয়াল টু 1 মাইনাস কজ x যখন x নট ইকুয়াল টু 0, fx ইকুয়াল টু 1 যখন x ইকুয়াল টু 0। প্রমাণ করো fx অপেক্ষক x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর কোশ্চেনটি দেখো, fx ইকুয়াল টু 1 মাইনাস কজ 2x বাই 2x স্কোয়ার যখন x নট ইকুয়াল টু 0 আর fx ইকুয়াল টু k যখন x ইকুয়াল টু 0। অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। 4 নম্বর কোশ্চেন যে f অফ 4 এর মান কত হলে fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই x মাইনাস 4 এই অপেক্ষকটি x ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে। 5 নম্বর কোশ্চেন f অফ থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা এই অপেক্ষকটির অসন্তত বিন্দুসমূহ নির্ণয় করো। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 5টা কোশ্চেন। আরেকবার তোমরা দেখে নাও। এই কোশ্চেনগুলো চাইলে তোমরা স্ক্রিনশট তুলে রাখো, এগুলো খাতায় কপি করে নেবে, কারণ এই যে 5টা অঙ্কের এই ধরনের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স সব থেকে বেশি। তাই আমি বই থেকে টোটাল 5টা অঙ্ক সিলেক্ট করেছি। এই 5টা অঙ্ক তোমরা 2023 সালের উচ্চ মাধ্যমিকের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। কেমন? তাহলে এবার আমি এই 5টা অঙ্ককে আস্তে আস্তে সমাধান করে দিচ্ছি। এই 5টা অঙ্ক দিলাম, এবার এই অঙ্কগুলোকে সমাধান করবার আগে আমাকে প্রথমে জানতে হবে যে একটা ফাংশান কখন সন্তত হয় বা সন্তত আমরা কিভাবে চেক করব। আমি ধরে নিচ্ছি তোমরা প্রত্যেকে এগুলো জানো, তাও আমি জাস্ট থিওরিটা একবার বলে দিচ্ছি যে y ইকুয়াল টু fx যদি একটা ফাংশান হয়ে থাকে, সেই ফাংশানটি x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত কখন হবে যদি লিমিট এক্সটেন্স টু a প্লাস fx, লিমিট এক্সটেন্স টু a মাইনাস fx আর f অফ a এই তিনটে ভ্যালু যদি সমান হয়। এই প্রথমটিকে বলা হয় x ইকুয়াল টু a বিন্দুর রাইট হ্যান্ড লিমিট। এই y ইকুয়াল টু fx যে ফাংশান, সেই ফাংশানের x ইকুয়াল টু a বিন্দুর রাইট হ্যান্ড লিমিটকে আমরা লিমিট এক্সটেন্স টু a প্লাস fx বলবো। লেফট হ্যান্ড লিমিটকে লিমিট এক্সটেন্স টু a মাইনাস fx বলবো। আর x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশানের ভ্যালুকে f অফ a বলা হয়। তো এখন এই তিনটে ভ্যালু যদি সমান হয় তখনই আমরা বলবো x ইকুয়াল টু a বিন্দুতে ওই ফাংশানটি সন্তত। ঠিক আছে, সন্তত মানে ফাংশানের ওই কোথাও কোনো ছেদ নেই। ঠিক আছে, x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশানের কোথাও কোনো ছেদ নেই। বোঝা গেছে? এরকম টাইপের ফাংশানকে আমরা কি বলি? সন্তত বা কন্টিনিউয়াস কার্ভ। তাই এবার কন্টিনিউটি চেক করতে গেলে এই তিনটে ভ্যালু কিন্তু ইকুয়াল হতে হবে। এর মধ্যে যদি কোনো একটা এদের সাথে সমান না হয় তখন আমরা বলবো এটাকে অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। অর্থাৎ এই তিনটে ভ্যালু যদি সমান না হয় তখন আমরা ফাংশানকে বলবো x ইকুয়াল টু a বিন্দুতে কি ডিসকন্টিনিউয়াস বা অসন্তত। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা থিওরিটা পড়ে এসছো, থিওরি সবাই সব কিছু জানো। জাস্ট আমি অঙ্ক করবার জন্য যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু বলে দিলাম। এইবার আমি অঙ্কগুলোকে এক এক করে করাতে পারবো। তা তোমরা দেখতে থাকো অঙ্কগুলিকে। আজকে ক্লাসের প্রথম অঙ্ক, যদি fx ইকুয়াল টু kx প্লাস 5, মানে fx-এর ভ্যালু হবে kx প্লাস 5 যখন x লেস দ্যান ইকুয়াল টু 2 হবে, আর fx-এর ভ্যালুটাই হবে x মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান 2 হবে। তাহলে x ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশানটা সন্তত হলে k এর মান নির্ণয় করো। মানে ফাংশানটা কন্টিনিউয়াস বা সন্তত বলেই দিয়েছে। তা আমি লিখবো আনসার হিসেবে কি লিখবো, যেহেতু x ইকুয়াল টু 2 বিন্দুতে fx সন্তত, এটা কোশ্চেন বলে দিয়েছে, তাই আমি বলতে পারি যে এইমাত্র শিখলাম যে লিমিট এক্সটেন্স টু 2 প্লাস fx, এটা লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস fx, আর এটা f অফ 2, এই তিনটে ভ্যালু কী হবে? সমান হতে হবে, তাই তো? যেহেতু সন্তত বলে দিয়েছে এটা সমান হবেই। এবার আমি এক এক করে ভ্যালুগুলো বার করার চেষ্টা করছি। তা প্রথমে আমি লিমিট এক্সটেন্স টু 2 প্লাস fx, যেটাকে আমরা রাইট হ্যান্ড লিমিট বলে থাকি, সেটা বার করি।
দেখো লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এক্সের মানটা 2 প্লাস এক্স টেন্স টু 2 প্লাস মানে এক্সের মানটা কি 2-এর থেকে বড়, মানে দুইয়ের রাইট সাইড থেকে 2-এর দিকে অগ্রসর হচ্ছে, তাই তো? তাহলে এক্সের মান এখানে 2-এর থেকে কি বড়, তো এক্সের মান যদি 2-এর থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে এফ এক্সটা কত হবে? এখানটা খেয়াল করো যে এক্সের মান 2-এর থেকে বড় হলে এফ এক্স হচ্ছে এক্স মাইনাস 1, এফ এক্সের ভ্যালু কত হচ্ছে? এফ এক্সের জায়গায় আমি এক্স মাইনাস 1 বসাবো, ঠিক আছে? এবার এই লিমিট কীভাবে করবো? এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, তাই হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা। আচ্ছা, এবার আমরা লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স মানে লেফট হ্যান্ড লিমিটটা করি। তো লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস মানে 2-এর বাদিক থেকে 2-এর দিকে অগ্রসর হচ্ছে, এক্সের যে ভ্যালুগুলো সেটা 2-এর লেফট সাইড থেকে 2-এর দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এখানে এক্সের যে মানগুলো হচ্ছে সেটা কিন্তু 2-এর থেকে সামান্য ছোট। তো এক্সের মান যদি 2-এর থেকে ছোট হয় তাহলে তুমি এখানে লক্ষ্য করো যে এফ এক্সের মান কী দেওয়া আছে? কে এক্স প্লাস 5, এফ এক্সের মান হচ্ছে কে এক্স প্লাস 5, ব্যাস এখানে এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে লিমিটটা হয়ে যাবে 2k প্লাস 5, এটা হচ্ছে লিমিটিং ভ্যালুটা পেলাম। তা যেহেতু ফাংশনটা সন্তত তাহলে এই দুটো তো সমান হতেই হবে, তাই এই দুটো যেহেতু সমান তাই আমি বলতে পারি যে 2k প্লাস 5 এটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে 2k ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 5 আর 2k ইকুয়াল টু মাইনাস 4, k ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2, এই হচ্ছে k এর মান। এখানে কিন্তু আমাদের 3 নম্বরটা আর বের করার প্রয়োজন হলো না, মানে এফ অফ 2টা আর দরকার নেই বের করার, যেহেতু আমাদের কে এর মান বার করতে বলেছে, এই দুটো দিয়েই এই দুটোকে সমান করেই আমরা কে এর মান পেয়ে যাচ্ছি, তাই 3 নম্বরটা আর বের করার কোনো প্রয়োজন এখানে নেই। বুঝতে পেরেছো? এরকমভাবে এখান থেকে কে এর মান নির্ণয় করা যায়। আমরা 2 নম্বর অঙ্কে আসছি। 2 নম্বর অঙ্কটা হচ্ছে যে এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0, এফ এক্স ইকুয়াল টু 1 যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে প্রমাণ করো এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। দেখো এই অঙ্কটা কোশ্চেন যখন আমি লিখেছিলাম সেখানে এক্স স্কোয়ারের জায়গাটায় এই এক্স স্কোয়ার নামটা দিতে ভুলে গেছিলাম, এটা কোশ্চেনে ওই জায়গাটা কারেকশন করে নেবে তোমরা, যে 1 মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার হবে এটা, হ্যাঁ, যখন এক্স নট ইকুয়াল টু 0 আর এফ এক্স ইকুয়াল টু 1 হবে যখন এক্স 0। তাই এটা তো সন্তত বলেই দিয়েছে, মানে সন্ততা প্রমাণ করতে হবে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটাকে সন্ততা প্রমাণ করতে হবে। তা প্রথমে সন্ততা প্রমাণ করতে গেলে যেটা করতে হয় যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স বার করতে হয়। তা লিমিট এক্স টেন্স টু যখন আমি এখানে 0 প্লাস করব তখন এক্সের মানটা কী হবে? 0-র থেকে বড় হবে। তাহলে 0-র থেকে বড় মানে কোনটা হবে এখানে এই দুটোর মধ্যে? এটা তো এক্সের মান যখন 0, তা নিশ্চয়ই 0-র থেকে বড় মানে এক্স 0 নয়, এক্স নট ইকুয়াল টু 0, এটা আমি বলতে পারি যে এক্সের মান 0-র থেকে বড়, তার মানে সেক্ষেত্রে এক্স নট ইকুয়াল টু 0, তাহলে তখন এফ এক্সটা কোনটা হবে? এটা। তাহলে এফ এক্সের জায়গায় এটা বসবে এরকম। কিন্তু যখন আমি লেফট হ্যান্ড লিমিট করব, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাসটা বের করবো, তখন এক্সের মানটা 0-র থেকে ছোটো, তাহলে 0-র থেকে ছোটো হলেও সেক্ষেত্রেও এক্স নট ইকুয়াল টু 0 এটাই ধরতে হবে। তাহলে দু ক্ষেত্রেই কিন্তু রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যখন বার করছি উভয় ক্ষেত্রেই এফ এক্সটা কিন্তু 1 মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ারই হচ্ছে, তাই না? তাহলে দু ক্ষেত্রে যখন এফ এক্সটা সেম হবে তখন কিন্তু আলাদা করে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বের করার দরকার নেই, আমরা একবারেই লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বার করব। রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট কখন আলাদা আলাদা করব? যখন দেখব যে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এফ এক্স যেটা হচ্ছে এবং লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এফ এক্সটা আলাদা হচ্ছে, তখন দুটো আমরা আলাদাভাবে ক্যালকুলেট করব। আর না হলে আমরা একবারেই লিমিট এক্স টেন্স টু, এখানে যে পয়েন্টটা দেওয়া থাকবে 0 থাকলে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স করবো, 2 পয়েন্ট বললে লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স করবো, আলাদা আলাদা করার দরকার নেই, একবারেই করে দেবো, ঠিক আছে? কারণ লিমিট এক্স টেন্স টু 0 মানে এক্সের মানটা 0-র কাছাকাছি, এক্স কিন্তু 0 নয়, এক্স নন 0 বলা যায়, তাই এফ এক্সটা আমি এটা বসালাম। আচ্ছা, এবার এই লিমিট করতে গেলে কী করে করবো? এখানে কিন্তু তুমি এক্সের জায়গায় যদি 0 পুট করে দাও তাহলে এটা 0/0 ফর্ম করে যাবে, এক্সের জায়গায় 0 পুট করা যাবে না। সেক্ষেত্রে আমরা এখানে অংশকোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের একটা ফর্মুলা শিখেছি না, যে 1 মাইনাস কজ এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এই ফর্মুলাটাকে ব্যবহার করব। 1 মাইনাস কজ এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এবার কনস্ট্যান্টটা বাইরে গেল, সাইন দিয়ে লিমিটের ফর্মুলা যেটা সেই ফর্মুলাটাকে সাজাচ্ছি, সাইন এক্স বাই 2 আছে, বাই এখানে এক্স বাই 2 হতে হবে। এবার এখানে আমি একটা স্কোয়ার করে দিচ্ছি এই কারণে যেহেতু সাইনের স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার করলে যে সাইনের স্কোয়ার এক্স বাই 2 মিলে যাচ্ছে, নিচে এটাকে স্কোয়ার করলে যে এক্সের স্কোয়ার বাই 4, এক্সের স্কোয়ারটা মিলে গেছে কিন্তু বাই 4টা ছিল না, তাই পাশে আমি 1/4 ইন্টু করে দিলাম। তাহলে বাই 4 আর ইন্টু 1/4 কেটে গিয়ে নিচটা এক্স স্কোয়ার অর্থাৎ এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? আর এই জায়গাটাও যেহেতু এক্স বাই 2 আছে, এখানেও এক্স বাই 2 বাড়ানোর জন্য এক্স টেন্স টু 0 মানে এক্স বাই 2 টেন্স টু 0/2 অর্থাৎ 0ই হয়। তাহলে এটা লিমিটের ফর্মুলা অনুযায়ী 1 হয়ে গেছে।
তাহলে 2 × 1/4 = 1/2। এটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0f(x) বেরোলো। আর কি বার করতে হবে? f(0)টাকে বার করতে হবে। তাহলে f(0) মানে x যখন 0, দেখো x যখন 0 তখন f(x) এর ভ্যালু দেওয়া আছে 1, তাই f(0)টা হবে 1। ঠিক আছে, f(0)টা কত দাঁড়াবে? 1 হবে। তাহলে এখানে কি দাঁড়ালো বিষয়টা, যে আগেরটা যেটা বেরোলো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, এই দুটো কি হলো? আলাদা হয়ে গেল। অর্থাৎ এটা কোশ্চেনটা একটু ভুল ছিল, এটা সন্তত না, এটা অসন্তত প্রমাণ করতে হবে। হ্যাঁ, অসন্তত হবে, মানে ডিসকন্টিনিউয়াস প্রমাণ করতে হবে। দেখো এক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটা কিন্তু সমান আসেনি, অসমান এসছে। কী লিখবো? যেহেতু লিমিট এক্সটেন্স টু 0f(x) আর f(0) সমান নয়, যে নট ইকুয়াল টু 0, তাই লিখবো x = 0 বিন্দুতে অপেক্ষকটি অসন্তত। অপেক্ষকটি অসন্তত। ঠিক আছে, এটা কোশ্চেনে সন্ততা লেখা ছিল, এটা অসন্তত হবে। এই জায়গাটা তোমরা কারেকশন করে নেবে, এটা অসন্তত হবে। ঠিক আছে, যে x = 0 বিন্দুতে অপেক্ষকটি অসন্তত। 3 নম্বর কোশ্চেনটি দেখো, যে f(x) = 1 - cos 2x/2x² যখন x ≠ = 0 আর x যখন 0 তখন f(x) হচ্ছে k। এখন অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে? যেহেতু অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত, x = 0 বিন্দুতে সন্তত, সুতরাং আমরা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস বা 0 - কি করব? কারণ এক্ষেত্রে একমাত্র x ≠ = 0 দেওয়া আছে। x ≠ = 0 মানে x টেন্ডস টু যখন 0 প্লাস করব তখন এটা হবে, x টেন্ডস টু যখন 0 - করব তখন কিন্তু f(x) এটাই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একবারে বললাম লিমিট x টেন্ডস টু 0 f(x)টা f(0)-র সাথে যদি সমান দেখাতে পারি তাহলে সন্তত, আর অসমান হলে অসন্তত, যেটা আগের অঙ্কে অসন্তত দেখিয়েছি, অর্থাৎ এই দুটো অসমান এসছে। তাহলে এক্ষেত্রে যেহেতু সন্তত বলে দিয়েছে যে ফাংশনটা x = 0 বিন্দুতে সন্তত হবে, তাই বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x) = f(0). তো এখন লিমিট x টেন্ডস টু 0 f(x), x টেন্ডস টু 0 মানে x এর মান 0-র কাছাকাছি, কিন্তু x 0 নয়, অর্থাৎ 1 - cos 2x/2x²। আর f(0) মানে x যখন 0, তাহলে x যখন 0 তখন f(x) এর ভ্যালু দেওয়া আছে কত? k দেওয়া আছে, তাই f(0)টা হলো k। তাহলে এখান থেকে k এর মানটাই নির্ণয় করতে বলেছে কোশ্চেনটা। দেখো তাহলে k এর মানটা হবে এটা, এর লিমিটটা যেটা হবে সেটাই k এর মান। তো এখন লিমিটটা করবার জন্য কি করব? ঠিক আগের অঙ্কের মতো 1 - cos 2x এর ফর্মুলা হচ্ছে এখানে 2 sin² x বাই কত আছে? 2x²। 2 কেটে গেল। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 sin x/x পুরোটার হোল স্কোয়ার। যেহেতু sin এর স্কোয়ার আছে বাই x এর স্কোয়ার আছে, তাই sin x/x পুরোটার হোল স্কোয়ার = k। এবার এটা মানে হচ্ছে 1, তাহলে k = কত হলো? 1। তাহলে k এর মানটা পেলাম হচ্ছে 1। আচ্ছা, নেক্সট 4 নম্বর অঙ্ক, যে f(4) এর মান কত হলে f(4) এর মান কত হলে f(x) আছে x² - 16/x - 4, এটা x = 4 বিন্দুতে সন্তত হবে। ঠিক আছে, f(4) এর মান কত হলে এই ফাংশনটা x = 4 বিন্দুতে সন্তত হবে। দেখো ফাংশনটাকে আমি একটু সিম্পলিফাই করি, এটাকে আমরা এরকম লিখতে পারি তো নাকি, যে x² - 16কে আমরা a² - b² ফর্মুলা অ্যাপ্লাই করে x + 4 × x - 4 লিখলাম বাই x - 4। এবার এখান থেকে আমি x - 4কে কাটছি, কখন কাটতে পারি? যখন x ≠ = 4 হয়। কারণ x যদি ≠ = 4 হয় তার মানে x - 4 ≠ = 0, তাই তো। x ≠ = 4 মানে x - 4 ≠ = 0। এখন x - 4 যদি নন জিরো হয় তবেই কাটা যায়, কারণ x - 4 যদি 0 হয় তাহলে নিশ্চয়ই এটা কখনো ভাগ হয় না এর সাথে, কারণ 0 দিয়ে ভাগ হলে আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা f(x)কে সিম্পলিফাই করে পেলাম x + 4, কখন? যদি x ≠ = 4 হয়, তাই তো। এইবার কোশ্চেন বলে দিয়েছে যে অপেক্ষকটা x = 4 বিন্দুতে সন্তত। যেহেতু অপেক্ষকটি x = 4 বিন্দুতে সন্তত, তাই বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 4 f(x) আর f(4) সমান হবে। এখন লিমিট x টেন্ডস টু 4 মানে x ≠ = 4, তাই তো। x টেন্ডস টু 4 মানে x 4 এর কাছাকাছি, কিন্তু x ≠ = 4,
তাহলে এক্স নট ইকুয়াল টু 4 হলে যে এফ এক্সের মানটা কত হয়, এক্স প্লাস 4 হয়, ইকুয়াল টু এফ অফ 4। তাহলে এখানে লিমিট করলে এক্সের জায়গায় 4 বসাও, তাহলে 4 প্লাস 4 ইকুয়াল টু এফ অফ 4। দেয়ার ফোর এফ অফ 4 ইকুয়াল টু কত হলো, 4 প্লাস 4 মানে 8। এই হচ্ছে এফ অফ 4 এর মান, যেটা কোশ্চেনে নির্ণয় করতে বলেছে। বুঝতে পেরেছো? নেক্সট লাস্ট অঙ্ক অর্থাৎ 5 নম্বর অঙ্কটি দেখো, যে এফ অফ থিটা হচ্ছে 1/sin থিটা মাইনাস কস থিটা, এই অপেক্ষকটির অসন্তত বিন্দুসমূহ নির্ণয় করো। আচ্ছা, এই অপেক্ষকটা কখন অসন্তত হবে বলো দেখি? অপেক্ষকটি অসন্তত হবে যদি এই সাইন থিটা মাইনাস কস থিটা, এই নিচের এই টার্মটি এটা 0 হয়ে যায়। কারণ এটা 0 হলে ফাংশানটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাই তো? ফাংশানটা আনডিফাইন্ড মানে এখানে সাইন থিটা মাইনাস কস থিটা 0 হচ্ছে থিটার কোন মানের জন্য, সেই মানের জন্যই ফাংশানটা কিন্তু আনডিফাইন্ড। তাহলে ফাংশানটা আনডিফাইন্ড মানে থিটার ওই ভ্যালুর জন্য ফাংশানের কোনো ভ্যালু পেলাম না, মানে ওই পয়েন্টে ফাংশানের ছেদ আছে, তাই এটাকে বলা হয় অসন্তত। এটা কোন পয়েন্টে আছে দেখি? এখান থেকে বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, তাই তো? অপেক্ষকটা অসন্তত হবে, নিচের এই পার্টটাকে 0 করে দেবে সবসময়। তা 0 করে দিলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, কস থিটা দিয়ে ভাগ করো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1, তাই তো? ট্যান থিটা 1 মানে 1টাকে লিখতে পারি ট্যান π/4 বা ট্যান 45 ডিগ্রি মান হয় 1। তো ট্যান থিটা ট্যান π/4 হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস π/4। এটা সবসময় জেনারেল সলিউশন দিয়ে লিখতে হয়। ত্রিকোণমিতির সাধারণ সমাধানে তোমরা শিখেছো ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে থিটা ইকুয়াল টু হয় এন পাই প্লাস আলফা। সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে যে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস π/4, যেখানে এন বিলংস টু জেড, জেড মানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার সেট। কারণ তুমি যদি এখানে থিটা ইকুয়াল টু শুধু π/4 লিখে দাও, তাহলে সেটা পার্টিকুলার একটা মান পেলে থিটার, কিন্তু থিটার তো আরও অসংখ্য মান। অর্থাৎ ট্যান দেখো এখানে যদি আমি এনের জায়গায় 1 বসাই, তাহলে ট্যান পাই প্লাস π/4 সেটাও কিন্তু 1 হয়। এনের জায়গায় যদি 2 বসাই, ট্যান 2π প্লাস π/4 সেটাও কিন্তু 1 হয় ট্যানের ক্ষেত্রে। তাহলে এরকম ট্যানের অসংখ্য অ্যাঙ্গেল আছে যেগুলোতে থিটা 1, ওই ট্যান থিটার ভ্যালুটা কী হয়, 1 হয়। তাহলে সমস্ত অ্যাঙ্গেলগুলোই বার করতে হবে এখানে। তাই এক্ষেত্রে জেনারেল সলিউশন দিয়ে আনসারটাকে লিখতে হয় যে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস π/4, অর্থাৎ থিটার ভ্যালু এই এন পাই প্লাস π/4 হলে কী হবে, এই সাইন থিটা মাইনাস কস থিটা 0 হয়ে যাবে, আর এটা 0 হওয়া মানে এফ থিটাটা আনডিফাইন হয়ে যাবে, অর্থাৎ থিটার ওই ভ্যালুতে এফের কি কোনো মান পেলাম না, অর্থাৎ ওই পয়েন্টগুলোতে ফাংশানের ছেদ রয়েছে, মানে ওই পয়েন্টগুলোতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে বা অসন্তত হবে। তাহলে এই অসন্তত বিন্দুটাই হলো এই থিটা ইকুয়াল টু এন পাই প্লাস π/4। ঠিক আছে? তাহলে এই যে 5টা অঙ্ক আমি তোমাদের করে দেবো বলেছিলাম, সেই 5টা অঙ্ক করে দিলাম। এই অঙ্কগুলো তোমরা সামনের বছর অর্থাৎ 2023 সালে যারা এইচএস দেবে তাদের জন্য খুব ভালো করে এই অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে? এই অঙ্কগুলো পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। পরের ক্লাসে আমি এর পরবর্তী কোনো একটি চ্যাপ্টার নিয়ে আবার এরকম ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে আলোচনা করব।